হ্যাঁ বুঝো। তনু বৌদি, আঙ্কেল ভালো আছেন এখন? বাবা এখন ঠিক আছে, কিন্তু তুমি বাবার ব্যাপারে কি করে জানলে? বৌদি, আমি বীরকে ফোন করে বলেছিলাম যে ঝামেলা হচ্ছিল। বীরকে ফোনে পাচ্ছিলাম না, তাই তোমাকেই জিজ্ঞাসা করলাম। ওই ছেলেটাও খুব আঘাত পেয়েছে, কিন্তু ভালো হয়েছে যে ও এনাকে সময় মতো নিয়ে এসেছে। কংগ্রাচুলেশন স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বীর, কংগ্রাচুলেশনস। তুমি ম্যাচটা জিতে বাবার হারানো সম্মান আবার ফিরিয়ে দিয়েছো, তার জন্য কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ। বদলাচ্ছ তুমি। বদলাচ্ছি যাতে আমার কৃতকর্ম বদলাতে পারি। এই আঘাত কি করে লাগলো? না না, মানে এটা ওই কম্পিটিশনে ব্যাস। তনু, আই এম রিয়েলি সরি। প্লিজ ক্ষমা করে দাও না গো। আমি তো ভেবেছিলাম তুমি আর ক্ষমা চাইবে না। না, ওই আজ তুমি গোলাপ ফুল পাঠাওনি না, তবে রোজই গোলাপ ফুল পাঠানো হতো কেন? ক্ষমার জন্য? তোমার মুখে হাসি দেখার জন্য। হাসিও দেখতে চাও, আবার লুকিয়ে কাজও করো। তুমি ঠিক বলছো তনু, এবার লুকিয়ে কিছু করবো না। না লুকিয়ে, মন থেকে সরি তনু, আই এম রিয়েলি সরি। প্লিজ ক্ষমা করে দাও। হয়ে যাই আমরা আলাদা, ডিভোর্স পেপারস। ভেরি গুড তনু ম্যাডাম, ভেরি গুড। ভালো করেছেন এই ফুলটা না নিয়ে। আমি তোমার ক্ষমা এত তাড়াতাড়ি পাবো না, কিন্তু দেখো, একদিন আমি নিজেকে তোমার ক্ষমার যোগ্য বানিয়েই ছাড়বো। এই সব কিছু তোরই প্ল্যান না? যে দূরত্বটা আমার জন্য এসেছে সেটাকে কমাবার চেষ্টা করছি। আমার বাড়ির লোকেরা না আমার অন্যায়টাকে কোনোদিনও মেনে নেননি, তাই আমি শিখতে পেরেছি যে পরিবার আর নারীর ইম্পর্টেন্সটা কি। ওই ছেলেটাও খুব আঘাত পেয়েছে, কিন্তু ভালো হয়েছে যে ও এনাকে সময় মতো নিয়ে এসেছে।
থ্যাংক ইউ তনু, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমার থেকে ফুলটা নিলাম তোমায় থ্যাঙ্কস বলার জন্য, আমাকে থ্যাঙ্কস কেন? বাবাকে বাঁচানোর জন্য। থ্যাংক ইউ। তুমি কি করে জানতে পারলে? তুমি কি ভেবেছিলে তুমি যদি না বলো আমি জানতে পারবো না? কেন লুকোলে আমার থেকে? তনু, আমি চাইনি যে কাকু কখনো জানতে পারুক। আমি চাইনি যাতে উনি বুঝুক যে এইসব আমি ওনাকে ইমপ্রেস করার জন্য করেছি। আমি ওনাকেও অনেক কষ্ট দিয়েছি, এখন আমি ওনার মনও জয় করতে চাই। কি করে করব জানি না, এটাও জানি না যে উনি আমাকে ক্ষমা করবেন কিনা। বাবার কথা তো জানি না, কিন্তু তার মেয়েকে তোমায় এখন আর রোজ ভুল দিতে হবে না। তুমি বাবার জন্য যা করেছো তারপর আমি আর রেগে থাকতে পারবো না। যে মানুষটা আমায় ঠিক ভুলের পার্থক্য বুঝিয়েছে, যে আমাকে পড়ে গিয়েও উঠে দাঁড়াতে শিখিয়েছে, যে আমাকে ভেঙে পড়েও শক্ত হতে শিখিয়েছে, আজ সে একদম সুস্থ আছে তোমার জন্য। তোমার এই উপকার আমি কোনোদিন ভুলবো না। তনু, আর তুমি এই কথাটা কাউকে জানাওনি, এটাই প্রমাণ করে যে তুমি সত্যিই ক্ষমা পেতে চাও। তুমি নিজের ভুলটা বুঝেছো। আমাদের মধ্যে যাই হোক না কেন বীর, তুমি আমার সাথে যা করেছো সেটা আমি ভুলে যাইনি, কিন্তু এটাও সত্যি যে আমি লাইফে মুভ অন করেছি। আর আজ এই ফুলটা আমি তোমার থেকে নয়, সেই ভালো মানুষটার হাত থেকে নিয়েছি যাকে এই মুহূর্তে তোমার মধ্যে আমি দেখতে পাচ্ছি। তার মানে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে তার জন্য তোমার মনে কোনো জায়গা নেই? তোমার জন্য আমার মনে অনেক জায়গা ছিল বীর, কিন্তু এখন সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমি এটা দেখে খুব খুশি যে যে বীরকে আমি চিনতাম সে এখন বদলাচ্ছে। সে নিজের পরিবারের কথা ভাবে, বড়দের সম্মান করে, মেয়েদের সম্মান করে। যে এখন নিজের জন্য নয় অন্যদের কথা ভাবে, যে সেলফিশ নয়, সেলফলেস। আসছি। জেসমিনের মেসেজ। বীর সিং, তনুকে ছাড়ো, নিজের বাড়ি যাও। আমার সারপ্রাইজ তোমার বাড়িতে পৌঁছচ্ছে। যাও, যদি বাঁচাতে পারো তো বাঁচিয়ে নাও ওদের।
বীর আজকে শুধু ম্যাচই নয়, আমার মনটাও জয় করেছে। বুঝলে, আজ তোমার ছেলে আমার মাথা একেবারে উঁচু করে দিয়েছে। আমি ভীষণ খুশি। আজ আমাদের পুরো পরিবারই আনন্দিত। তাহলে তো আজ ডবল ডবল সেলিব্রেশন হওয়া উচিত, কি বলো দিদি? এবার তো বিয়ের গোছগাছ শুরু করা দরকার। হ্যাঁ, এটাও তো একটা আনন্দের খবর। শীঘ্রই সিমরানের বিয়েও হচ্ছে। আরে দেখো কেমন লজ্জা পাচ্ছে দিদি। আরে অমৃত, জানিস এতদিনে কত কিছু ঘটে গেছে, তুই ফোন করিসনি কেন? দিদি আর বুঝদার বিয়ে ঠিক হয়ে গেছে। অমৃত, কেমন আছিস তুই? ঠিক আছিস? তুই উৎসবে এলি না কেন? কি হয়েছে তোর বাবা? শরীরটা ভালো আছে তো? তুই কিছু বলছিস না কেন বাবা? হ্যাঁ রে বাবা, সব ঠিক আছে তো? আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। আমি ঘরে গিয়ে রেস্ট করতে চাই। অমৃত, কিছু তো ব্যাপার আছে। বল, কি হয়েছে? আরে বল বল অমৃত। বাবা, কি হয়েছে? অমৃত,